I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে কচু শাক নিয়ে নিয়েছি। এগুলিকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আমরা এরকমভাবে কেটে প্রথমে আমরা গরম জলে এর মধ্যে দেব। No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. এরপর আমরা এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দেবো হলুদ, নুন দিয়ে আমরা ভালো করে এগুলিকে মাখিয়ে নেব। এরপর আমরা সরষের তেলের মধ্যে আমাদের মাছের মাথাগুলিকে ভালো করে ভেজে নেব। তো আমাদের কচুর শাক একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জলটা ছেড়ে নেব ভালো করে। আমাদের মাছও ফ্রাই হয়ে গেছে, তো আমরা এগুলো তুলে নেব। এরপর ওই তেলে আমরা দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আদা বাটা। এরপর আমাদের কচুর শাক আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমরা ভালো করে একটু কষিয়ে রান্না করে নেব। এর মধ্যে আমরা দেবো নুন, হলুদ দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে রান্না করব। এরপর আমরা এর মধ্যে দেবো আমাদের ইলিশ মাছের মাথাগুলি, দিয়ে আবার আমরা ভালো করে কষিয়ে রান্না করে নেব। এরকমভাবে আমরা ইলিশ মাছের মাথাগুলিকে মিশিয়ে নেবো আমাদের কচুর শাকের সাথে। এরপর শেষমেশ আমরা এর মধ্যে দেবো চিনি টেস্টে ব্যালেন্সের জন্য, এবং আবার আমরা এটাকে কষিয়ে নেব। তো আজকের রেসিপি এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটি। A nope, definitely nope. A nope, nope, a nope. Probably never, ever, 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 ever,